ইলিশ সংরক্ষণ নিয়ে ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত হলো সচেতনতা শিবির। কাঁকড়া মশাট ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিফ্রির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এবছর শেষ হয়েছে ইলিশ ধরার মরশুম। সেই মরশুমে ইলিশ মৎস্যজীবীদের জালে কম পরিমাণে এসেছে, ফলে যে পরিমাণে ইলিশ এসেছে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা উচিত বলে মনে করছেন তাঁরা। জন্য হিলসা কনজারভেশন का एक सेंसिटाइजेशन प्रोग्राम छिलो যেখানে আমাদের 100 মছুয়ারা ছিল और কাকড়া মশাই সোসাইটির ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট সিইও বাকি সদস্য বৃন্দ ଥିଲେ আমাদের অনুষ্ঠান থেকে भी 17 नमामि गंगे प्रकल्प का स्टूडेंट साइंटिस्ट और बाकी इंस्टीट्यूटर साइंटिस्ट बृंद ଥିଲେ এখানে। ইলিশ মাছ ধরে আনার পর সেগুলি সংরক্ষণ করা ছাড়াও ইলিশ ধরা জালের ব্যবহার নিয়ে গুরুত্ব দিয়েছে উদ্যোক্তারা। এই জালের উপর নির্ভর করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যায়, সেই দিকটি নিয়ে মৎস্যজীবীদের সচেতন করেছে উদ্যোক্তারা। ডায়মন্ড হারবার এলাকার মৎস্যজীবীদের জন্য এই সচেতনতা শিবির ছিল বলে জানিয়েছেন সিবড়ির পক্ষ থেকে ডক্টর বসন্ত কুমার দাস। তিনি জানিয়েছেন, ইলিশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি সমস্ত মৎস্যজীবীদের জানা উচিত বলে মত তার। এখানে আমাদের যে ডায়মন্ড হারবার জন্য যে হিলসা কেজ করেছে মছুয়ার জন্য ওনাদের জন্য একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের অনুষ্ঠান থাকে সবাই হিলসার বিভিন্ন বিষয়ে চর্চা করে और जो मछुआरा भाई ছিল ওনাদের জন্য খোকা হিলসা মশারি জাল ব্যবহার হিলসা ব্রিডিং এর জন্য সচেতনার কার্যক্রম ছিল। এখানে যে আমাদের যে সিও সাহেব ছিল। ইলিশ সংরক্ষণ নিয়ে আয়োজিত এই সচেতনতা শিবিরে শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেছিলেন। এই ইলিশ সংরক্ষণ নিয়ে এখন থেকে মৎস্যজীবীদের সচেতন হতে হবে বলে মত উদ্যোক্তাদের। যে মাছ ধরা পড়ছে তার সঠিক উপায় ব্যবহার এবং কী মাছ ধরা পড়ছে তার উপর এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে আগামী বছর আর কোনো সমস্যা না হয়। মৎস্যজীবীরা এই প্রশিক্ষণ পেয়ে ইলিশ মাছ সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও খোকা ইলিশ ধরা বন্ধ করতে একাধিক বিষয় এই সচেতনতা শিবিরে আলোচনা করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।